গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপির জন্য ব্যাংক খোলার জন্য ফর্ম ফিল আপ করছে। এদিকে দেখা যাবে চুনি আর কাসাইও সেখানে বসে আছে। এরপর চুনি আর কাসাই বলছে, দেখলি তো ঝাঁপি কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে রে, ওর ছোটবেলার স্বপ্নগুলো ও পূরণ করছে আর এই যে ব্যাংক খোলার জন্য ফর্মও ফিল আপ করে ফেলছে। তখন আবার ঝাঁপি আমাদের ভুলে যাবে না তো? এই কথা শুনে ঝাঁপি চুনিকে কানে ধরে বলছে, খুব পাকা হয়ে গেছিস তাই না রে, তোদের আমি ভুলে যাব? এ কথা কি করে বললি? আমি তোদেরকে কোনোদিনও ভুলবো না। এইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, আচ্ছা তোরা একটু চুপ থাকবি, না হলে তো আমার ফর্মে ভুল হতে পারে, ভুল করা যাবে না কিন্তু। এই কথা বলতেই সবাই চুপ হয়ে যায়। এদিকে ঝাঁপি ভীষণ ভয় পাচ্ছে, বলছে আমি শেষ পর্যন্ত আমি ঠিক ব্যাংকটা বানাতে পারবো তো? এরপর দীপ গিয়ে বলছে, ঝাঁপি তুই না সব সময় এমন প্যানিক কেন করিস বলতো? এরপর কাসায় এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি তুই কিন্তু সেই প্রথম দিন থেকে বলছিস আমাকে দিয়ে হবে না হবে না হবে না করতে করতেও কিন্তু তুই এখন ভালোই সফলতা অর্জন করে ফেলেছিস, তাই এমন কথা বলবি না, দেখবি তুই সব পারবি, সব একদিন ঠিক হয়ে যাবে। একথা বলে আশ্বাস দিচ্ছে কাসাই ঝাঁপিকে। ওইদিকে দেখা যাবে রনিত ভীষণ রেগে আছে, বলছে আমাকে অপমান করা, আমাকে বারবার দূরে ঠেলে দিয়েছো, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো, এবার তো তোমাকে এ শাস্তি ভোগ করতেই হবে ঝাঁপি। এরপর দেখা যাবে এই কথা শুনে ইনকা বলছে, রনিতের এই জেদটাই তো আমাকে কাজে লাগাতে হবে। এরপর রনিত ইনকাকে বলছে, ওই ঝাঁপির মতো মেয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে, আমি তো ছেড়ে দেওয়ার পাত্র নই, আমি ওকে ছাড়বো না। কথা শুনে ইনকা বলছে, তুমি কি করতে চাইছো? এরপর রনিত সেই গুন্ডাগুলোকে বলছে, তোদেরকে কাজ করতে হবে, ওই ঝাঁপি যে তিনজনের কিস্তি মকুব করেছে তাদের বাড়িতে গিয়ে লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের এজেন্ট হিসাবে পরিচয় দিতে হবে। এরপর ইনকা বলছে, রনিত এতে কি হবে? এরপর রনিত বলছে, এতে কি আবার হবে? লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে যতটুকু নাম কামিয়েছে আমি ঠিক ততটুকুই বদনাম দিয়ে দেব। কথা শুনে ইনকা বলছে, ওরা তো ফর্মটা পাঠিয়ে দিয়েছে, আর এখন যদি ওদের ফর্মটা ওরা নিয়ে নেয় তারপর তো কিছুই হবে না। এই কথা বলতেই দেখা যাবে রনিত বলছে, কে বলেছে তোমাকে? দেখো না আমি কি করি। কথা বলে সে গুন্ডাগুলোকে বলছে, তোরা ওই তিনজনের বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে ওদেরকে বলবি তোরা লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের এজেন্ট, আর তারপর ওদেরকে টাকা দিতে বলবি কিস্তির, আর যদি ওরা কিস্তি না দিতে পারে তখন কি করতে হবে তোরা তো খুব ভালো করে জানিস। এই কথা বললেই হাসছে রনি। ইনকাও ভীষণ খুশি হয়ে যায় রনিতের কথা শুনে। ওইদিকে দেখা যাবে সনাতন সাঁতরা তার নিজের বাড়িতে বসে আছে, তার বউকে বলছে, জানো তো লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের দিদিটা খুবই ভালো, আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু। এরপর দেখা যাবে সেই সনাতন সাঁতরার বউ বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ঠিক তখনই রনিতে সেই গুন্ডাগুলো চলে যায় সনাতন সাঁতরাদের বাড়ি। এরপর সনাতন সাঁতরা ওদেরকে দেখে বলছে, আপনারা কারা? এরপর সেই গুন্ডাগুলো বলছে, আমরা লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের এজেন্ট, আপনারা যে লোন নিয়েছিলেন তার কিস্তি কেন পরিশোধ করেননি, আর তার জন্যই কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে, সেই কারণে আমরা এসেছি, আপনাদের এক্ষুনি 10,000 টাকা দিতে হবে। এই কথা শুনে সনাতন সাঁতরার বউ এসে বলছে, আমরা এতগুলো টাকা কি করে দেব বলুন তো? এরপর সনাতন সাঁতরা বলছে, প্লিজ আমাদের উপর এমন জুলুম করবেন না। ওইদিকে সনাতনের মেয়ে সবটা দেখে বলছে, আমাকে এক্ষুনি লাইভ করতে হবে, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে, সবাইকে দেখাতে হবে, সবাইকে জানাতে হবে, আমাকে খুব সাবধান ভাবে লাইভ করতে হবে যাতে ওরা না দেখে, না হলে তো মোবাইলটাও নিয়ে নেবে। কথা বলে মোবাইলটা বের করে লাইভ করছে সেই মেয়েটা। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো বলছে, এক্ষুনি 10,000 টাকা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের ঘরবাড়ি আমরা ভাঙচুর করব। এই কথা বলেই দেখা যাবে ঘরবাড়ি ভাঙচুর করছে। এদিকে সনাতন বারবার করে বলছে, প্লিজ আপনারা এমন করবেন না, আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাঠি মারবেন না, কিন্তু কিছু শুনছে না সেই গুন্ডাগুলো। এরপর সনাতনের মাথায় খুব জোরে আঘাত করতেই সনাতন মাটিতে পড়ে যায়। এরপর সনাতনের বউ কান্নাকাটি করতে করতে বলছে, আমাদের সব শেষ করে দিল রে ওরা, কেউ বাঁচাও আমাদের। এদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো বলছে, মুরুদ নেই কিস্তি চালাবার, আবার ওনারা এত বড় বড় লোন নিচ্ছে। এই কথা বলে বলছে, চল সবাই। এই কথা বলে চলে যায়। ওইদিকে সনাতনের মেয়ে লাইভ করছে, বলছে, দেখুন লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের এজেন্টরা এসে আমাদের উপর অত্যাচার করছে, আমার বাবাকে অনেক মারধর করেছে, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। এরপর সনাতন বলছে, মা তুই কি বলছিস কি? এরপর সনাতনের মেয়ে বলছে, বাবা তুমি কিছুই বলবা না, চুপ করে থাকো, ওরা আমাদের উপর এমন জুলুম করছে এটা তো সবাইকে জানাতে হবে নাকি, আমি সব দেশবাসীকে জানিয়ে দেব। এই কথা বলে লাইভ করতে থাকে সেই মেয়েটা। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে ফোন করেছে সনাতন সাঁতরা। এরপর ঝাঁপিকে বলছে, আপনি আমাদের
গুন্ডা পাঠিয়েছেন, এজেন্ট পাঠিয়েছেন। এই কথা শুনেই তো ঝাঁপি বলছে, কি বলছেন কি আপনি? আমি কিচ্ছু পাঠাইনি, আমি এজেন্ট কেন পাঠাবো আপনাদের ওখানে? এই কথা বলতে কাসাই, চুনি আর দীপ তো অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। এরপর ঝাঁপি বলছে, শুনুন আমি কাউকে পাঠাইনি। এই কথা বলে হ্যালো হ্যালো করছে, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো কথাই বলছে না। এরপর দীপ এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি কি হয়েছে? এরপর ঝাঁপি দীপকে বলছে, জানো ওই সনাতন সাঁতরাদের বাড়িতে আমি নাকি এজেন্ট পাঠিয়েছি, কিন্তু তুমি বলো আমি তো কোনো এজেন্ট পাঠাইনি। ওদের সাথে তো আমার কথা হয়ে গেছে, ওদের প্রথম কিস্তি তো আমি মকুব করে দিয়েছি, বলেছি কোনো সময় সুযোগ বুঝে ওই কিস্তিটা শোধ করে দিতে। এ কথা বলতেই দীপ বলছে, তোকে এই খবরটা কে দিল? এরপর চুনি এসে বলছে, ঝাঁপি এই খবরটা তো ভুয়াও হতে পারে। এরপর কাসাই বলছে, হ্যাঁ ঝাঁপি, হয়তো অন্য কোনো ভুয়া খবর এসেছে। এই কথা বলতে দীপ বলছে, না আমাদের এক্ষুনি থানায় গিয়ে কমপ্লেন করে আসতে হবে। তখনই সেখানে বিতান আসে। বিতান এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি এই ভিডিওটা দেখ, আমি দোকানের পাড় চা খেতে বসেছিলাম, সেখান থেকে এই ভিডিওটা আমি দেখতে পাই। এই কথা বলতে মোবাইলটা হাতে দিয়ে দেয় ঝাঁপির। এইদিকে দেখা যাবে এইসব কিছু দেখে চুনি বিতানকে বলছে, কি হচ্ছে কি এসব বলতো। এরপর ঝাঁপি সেই ভিডিওটা দেখছে, সেখানে সনাতন সাঁতরার মেয়েটা বলছে, লক্ষ্মী ঝাঁপি ফিনান্স একেবারে ভুয়ো, তাদের উদ্দেশ্য ঠিক নেই, তারা মানুষের উপর জুলুম করে। এটা দেখেই তো আকাশ ভেঙে পড়ে ঝাঁপির উপর। এরপর ঝাঁপি বলছে, এখন আমি কি করব? আমি যতবার আমি উঠে দাঁড়াতে চাই ততবার আমার একটা না একটা বিপদ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দীপের ফোন আসে। দীপ ফোনটা রিসিভ করে বলছে, কি বলছেন কি আপনি? কিন্তু এটা তো ঠিক না, এটা তো ঠিক না। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে ঝাঁপি এসে বলছে, কি হয়েছে? এরপর দেখা যাবে দীপ বলছে, তুই যে কিস্তি টাকা মকুব করেছিস, ওই যে কাটু আর পলাশ ঘোষের সেই লোকটার বাড়িতেও নাকি সেম কাহিনী হয়েছে। আমি বুঝতে পারছি না যে তিনজনের লোন তুই মকুব করেছিস, সেই তিনজনের বাড়িতে এভাবে কি করে লোক যেতে পারে? আমার না মনে হচ্ছে ডাল মে জারুর কুছ কালা হে, কিছু তো একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। এই কথা শুনেই ঝাঁপি বলছে, তুমি বুঝতে নাই পারো কিন্তু আমি পারছি। এই কথা বলতেই দীপ বলছে, কি বলছিস তুই ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে, তুমি তো নিজেই দেখলে আমি ওদের কিস্তিগুলো মুকুব করে দিয়েছি, তাহলে আমি ওদের বাড়িতে কেন এজেন্ট পাঠাবো? তবে আমার মনে হচ্ছে এগুলো কার কাজ হতে পারে আমি বুঝতে পেরেছি। দীপ বলছে, কে হতে পারে? এরপর ঝাঁপি বলছে, তুমি বুঝতে পারলে না? আমি তো আজকে ওদের মেরে টুকরো টুকরো করে ফেলবো। এই কথা বলে ঝাঁপি দৌড়ে যায়। এদিকে চুনি, কাসাই, বিতান আর দীপও পিছন পিছন ছুটতে থাকে ঝাঁপির। বলছে, দাঁড়া ঝাঁপি, রাগের মাথায় এমন কিছু করিস না। ওইদিকে দীপের মা মাছ বটি নিয়ে আর সবজি নিয়ে কাটতে যাবে। বলছে, আমাকে কেউ হেল্প করার মানুষ নেই, সব কাজ আমার একা হাতেই করতে হয়। তখনই সেখানে ঝাঁপি এসে আশবটিটা নিয়ে যায়। এদিকে দীপের মা অবাক হয়ে যায়। এদিকে বারবার ঝাঁপিকে আটকাতে থাকলেও ঝাঁপি কিছুই শোনে না, দৌড়ে চলে যায়। এরপর দীপ বলছে, আচ্ছা আমাকে এক্ষুনি ওর সাথে যেতে হবে, ও কি করবে ওর মাথায় ঠিক নেই। এই কথা বলে দীপ চলে যায়। এদিকে দীপের মা আশবটি নিয়ে যাওয়াতে ঝাঁপিকে বলছে, এই বটি দিয়ে যা। এর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে ভিডিওটা দেখে ইনকার মা রনি তাদের বাড়ির কাজের মেয়েটা ভীষণ খুশি হয়ে যাচ্ছে। এদিকে ইনকা বলছে, আজকে আমি অনেক খুশি মম, জানো তো অনেক খুশি। আমি ওকে একে একে সবগুলো রাস্তা থেকে সরিয়ে দেব, ওর স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়াবো আমি। একথা বলে হাসতে থাকে সবাই। ওইদিকে দেখা যাবে দরজা ভেঙে ভেতরে চলে এসেছে ঝাঁপি। ঝাঁপিকে এই অবস্থায় আশবটি হাতে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় সবাই। এদিকে রনিত অবাক হয়ে তাকিয়েছে ঝাঁপির দিকে। এদিকে ইনকা এবং ইনকার মা বলছে, ঝাঁপি কি করছো কি? এদিকে ঝাঁপি আশবটি নিয়ে এসে রনিতকে বলছে, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এ কথা বলে আশবটি দিয়ে মারতে যাবে রনিতকে, কিন্তু তখনই সেখানে চলে আসে দীপ। দীপ এসে বলছে, ঝাঁপি। এরপর ঝাঁপিও থেমে যায়। এরপর ঝাঁপি রনিতকে বলছে, তোর মতো যদি অমানুষ হতাম, তোর মতো যদি মানুষ না হতাম, তাহলে আমার হাতটা এভাবে থেমে যেত না, এতক্ষণ সরাসরি তোর কল্লাটা নামিয়ে ফেলতাম। কিন্তু আমি তো মানুষ, তাই তোদের মতো এসব খুন খারাপই আমার দ্বারা হবে না। কিন্তু তোকে আমি শাসন করতে এসেছি, তোকে আমি সাবধান করতে এসেছি। রনিত, তুই আজকে যেটা করলি একদম ভালো করলি না। তোরা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস, তাই না? আমার বিজনেসটাকে একেবারে শেষ করতে এসেছিস। এই কথা বলতে রনিত বলছে, মেয়ে তো ভীষণ রেগে গেছে মনে হচ্ছে। ওইদিকে দেখা যাবে ইনকা ঝাঁপিকে বলছে, কি করছো কি তুমি এসব? দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই কথা বলে ফোন বের করে তখনই ঝাঁপি এসে বলছে, একদম চুপ করে থাক,
তুই যদি বেশি কথা বলিস, এখন যদি কাউকে ফোন করিস, তাহলে তোর ওই হাতটায় আমি কেটে ফেলবো। এটা দেখে ঝুমা তো ভীষণ ভয় পেতে থাকে, বলছে এখন যদি আমার কাছে আসে, এখন যদি আমাকে মেরে ফেলে তখন কি হবে? এই মেয়ে তো ভীষণ রেগে আছে। এদিকে দেখা যাবে ঝাঁপি ইনকা এবং ইনকার মাকে শাসাচ্ছে, বলছে ফোনটা রাখ বলছি। এরপর ইনকার মা বলছে বেবি ফোনটা রেখে দাও, এই মেয়েটা যখন তখন মেরে ফেলতে পারে। এই কথা বলতে ইনকা ফোনটা রেখে দেয়। এদিকে ঝাঁপি বলছে আমি যখনই আমার স্বপ্ন পূরণ করতে যাই, আমি কষ্ট করে তিলে তিলে আমার বিজনেসটা দাঁড়া করাতে যাই, ঠিক তখনই তোদের মতো এমন নরপিশাচরা আমার ব্যবসাটাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করিস। তোদের জন্য আমি কখনো কোনো বাধা ছাড়াই নিজের কাজগুলো ঠিকভাবে করতে পারি না। তোদের আমি কি ক্ষতি করেছি বলতো? কোনো ক্ষতি তো আমি করিনি, তাহলে এমন কেন করছিস? এরপর ইনকার মা ঝাঁপিকে বলছে একদম মুখ সামলে কথা বলো বলছি। ইনকার মায়ের কথা শুনে ঝাঁপি আরো ভীষণ রেগে যায়। এরপর বলছে একদম চুপ করে থাকুন, বাজে মহিলা একটা। দুজন মা মেয়ে মিলে কি শুরু করেছেন? নিজের মেয়েকে সামলে রাখতে পারেন না? ঠিক তখনই দীপ এসে ঝাঁপিকে বলছে ঝাঁপি তুই শান্ত হ, এভাবে বলিস না, প্লিজ শান্ত হ। এরপর ঝাঁপি বলছে তুমি চুপ করো। এ কথা বলে ইনকাকে বলছে দেখলি তো, এত ভালোবাসা, তোকে যে এত ভালোবেসেছে সেই মানুষটা আজকে তোকে সব থেকে বেশি ঘৃণা করে। কেন জানিস? কারণ তোর কাজে কর্মে যে মানুষটাকে তুই মন থেকে ভালোবাসতিস, সেই মানুষটা তোকেও ভালোবাসতো, কিন্তু আজকে তোর এই কাজে কর্মে কিন্তু সেই মানুষটা তোকে ঘৃণা করে। আর কত নিচে নামবি বলতো? আর এই যে রনিত, তোকে তো আমি মানুষ হিসেবে গণ্য করি না। আমি তোর কি এমন ক্ষতি করেছি? আর তুই বলেছিলিস না আমাকে ভালোবাসিস, তোর মনে তো শুধু নোংরামি আছে। তুই আমাকে ভালোবাসিস এই কথা আমি কোনোদিনও বিশ্বাস করি না। আর তুই যদি আমাকে ভালোই বাসতি, তাহলে আমার ক্ষতি করতে পারতি না। তোকে তো আমি দেখে নেব। শোন, তোদের আমি বলে রাখলাম, তোরা আমার যতই ক্ষতি করতে আসবি, আমি ঠিক ততই স্ট্রং হব। তোদেরকে এই ঝাঁপি সরকার চ্যালেঞ্জ করছে, আমি তোদেরকে দেখিয়ে দেব কি করে বাধা অতিক্রম করে নিজের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি তোদেরকে দেখাবো, তোদেরকে কি করে সাহায্য করতে হয় সেটাও আমি দেখাবো। এই কথা বলতেই দীপ গিয়ে ঝাঁপিকে বলছে ঝাঁপি তুই একটু শান্ত হ। এরপর ঝাঁপি দীপকে বলছে কি করে শান্ত হব বলো তো? কি করে শান্ত হব? যতবারই আমি কষ্ট করে নিজের স্বপ্নটাকে পূরণ করতে যাব, ঠিক ততবারই এরা আমাকে ভেঙে চুরে চুরমার করে দেয়। আমি কি করে শান্ত হব বলো তো? এদিকে ঝাঁপিকে এভাবে কাঁদতে দেখে ইনকা ভীষণ খুশি হয়ে যায়, মনে মনে বলছে আমি ঠিক ততবারই ঝাঁপিকে এভাবে ভেঙে চুরে চুরমার করে দেব। এদিকে ঝাঁপি আবার আসবটি নিয়ে এসে ইনকার কাছে এসে বলছে তোকে তো আমি মেরেই ফেলবো। এদিকে ইনকা ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি যে ফর্মটা পূরণ করে কোম্পানির বসের কাছে তুলে দিয়েছিল, সে কোম্পানির বসের সাথে দেখা করতে গেছে ঝাঁপি বলছে শুনুন না, আমি এসব কিছু করিনি, সত্যি কথা বলছি, এটা পুরোটাই সাজানো। এরপর সেই বস বলছে তোমাকে তো প্রমাণ করতে হবে, প্রমাণ না করলে আমরা কিছুই করতে পারবো না। এরপর ঝাঁপি বলছে আমাকে 48 ঘন্টা সময় দিন, আমি সবটা প্রমাণ করে দেব। এরপর রনিতের মাকে ফোন করে বাড়িতে ডাকে ঝাঁপি। এরপর রনিতের মাকে সেই গুন্ডাটা ছবি দিয়ে দেখায় যে এটা কে, চিনো? এরপর রনিতের মা বলছে হ্যাঁ চিনি, তবে এর দুর্বলতা কি জানিস ঝাঁপি? ওর দুর্বলতা হচ্ছে বিয়ে। এই কথা শুনে ঝাঁপি বলছে তাহলে ওকে এই দুর্বলতা নিয়ে ওর পেট থেকে সব কথা বের করব, এর জন্য আমাদের এখন প্ল্যান করতে হবে। এরপর দীপ আর কাসাই চুনি বলছে কি প্ল্যান করবি ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে ওই যে শুনলি না, ওর দুর্বলতা বিয়ে, ওই বিয়ে দিয়েই ওকে ফাঁদে ফেলবো আর ওর পেট থেকে সব কথা বের করব। ঝাঁপির এমন প্ল্যান শুনে তো ভীষণ খুশি হয়ে যায় আর অবাক হয়ে যায় দীপ, চুনি আর কাসাই।